আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই আমরা যেতে চাই পাহাড়ে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বান্দরবান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম চৌধুরী। ইয়াসিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা দেখলাম প্রায় ১.৫ সপ্তাহেরও বেশি সময় বন্যা, পাহাড়ি ঢল, অতি ভারী বৃষ্টিতে সেখানে মানুষের প্রচুর ভোগান্তি ছিল। এখন বৃষ্টি নেই, এখন মানুষের নতুন করে এক সংগ্রাম শুরু হয়েছে। সেখানে আসলে ঘুরে দাঁড়ানোর সংগ্রামটা কেমন হচ্ছে, মানুষের আসলে ভোগান্তি কতটুকু কমেছে বা নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার কতটুকু আসলে কাজ চলছে? আসলে গত যে টানা বর্ষণ ছিল, এই টানা বর্ষণের কারণে বান্দরবানে প্রায় জেলা প্রশাসনের তথ্য এবং পানি অফিসের তথ্য মতে প্রায় ৭০% এলাকা পানির নিচে তলিয়ে গিয়েছিল। এই তলিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখেছি মানুষের ব্যাপক দুর্দশা আমরা লক্ষ্য করছি। মানুষ কেউ সাইক্লোন সেন্টারে, কেউ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তবে মানুষের বন্যার পরবর্তী সময়ে মানুষের বিভিন্ন পদচিহ্ন যখন দৃশ্যমান হচ্ছে, আমরা দেখেছি মানুষের সে সংগ্রাম থেকে মানুষ ঘুরে যাওয়ার চেষ্টা করছে। তবে বৃষ্টির পানি নামার পর পরে দুই একদিন পর থেকে বিভিন্ন জায়গায় বাড়িঘর ভাঙতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় অনেকের বাড়িঘর, দোকানপাট একেবারে আসলে নষ্ট হয়ে গেছে, যা থাকার উপযুক্ত ছিল না। অনেকেই দেখেছি বিভিন্ন জায়গা থেকে তারা বাড়িতে আশ্রয় কেন্দ্রে আসার পরও মাটি কাদা মাথায় ময়লা আবর্জনা পরিষ্কার করার পরও তাদের সেই অবস্থা ছিল না বললেই চলে। যেমন আমরা দেখেছি বান্দরবানের দুর্গম এলাকাগুলি, বিশেষ করে কোহালং থেকে শুরু করে কিয়ামলং এবং খানসামাপাড়া, বিভিন্ন জায়গায় যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হয়েছে ওইখানে মানুষের একটা সংগ্রাম আমরা লক্ষ্য করছি। বিশেষ করে পাহাড়ে যে সমস্ত এলাকায় মানুষ পাহাড়ের পাদদেশে বসবাস করে এবং বিভিন্ন নদীর পাড়ে বসবাস করে, তাদের বাড়িঘর কিন্তু আসলে একদম নাই বললেই চলে, বাড়ির চিহ্নটাও আসলে নাই। তারা আসলে ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম, ওই সংগ্রাম আসলে করে যাচ্ছে। অনেক কৃষকের এলাকায় আমরা ঘুরে রেখেছি এবং কৃষকরা যেটি বলছে তাদের যে শেষ সম্বল সেটিও আসলে তারা হারিয়েছে। এখন সরকারি তথ্য মতে বলা হচ্ছে ১২,৫০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বেসরকারি তথ্য মতে সেটি কিন্তু ৫০,০০০-এর কম নয়। মানুষ এই ক্ষতি পুষিয়ে নিতে মানুষ আসলে নানানভাবে সংগ্রাম করছে। প্রশাসন থেকে কিন্তু বারবার জ্বালানি প্রতিমন্ত্রী এসেছে, দুর্যোগ মন্ত্রী এসেছে এবং পার্বত্য প্রতিমন্ত্রীও কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে সফর করেছে, ত্রাণ বিতরণ করেছে। আমরা দেখেছি ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসলে ত্রাণ সহায়তা বদলে, কিন্তু এই ত্রাণ দিয়ে তো আসলে মানুষকে পুনর্বাসন করা কোনোভাবেই সম্ভব না। আমরা যেটি লক্ষ্য করেছি, এখনো পর্যন্ত দুর্যোগ কেটেছে, বন্যার পানি নেমেছে, মানুষ কিন্তু এখনো পর্যন্ত তাদের যে আবাসস্থল, যে বাসা, সেটি কিন্তু এখনো ঠিক করে উঠতে পারে নাই। পাদদেশে যারা রয়েছে তারাও কিন্তু আসলে রয়েছে অনিশ্চয়তায়। কিন্তু তারা প্রশাসন বারবারই বলছে, আশ্বাস দিচ্ছে পুনর্বাসন করা হবে, কিন্তু এই ক্ষতি আসলে কাটিয়ে তোলা, মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটাও আসলে অনেক কঠিন। এখনো বলতে গেলে বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, সেখানে আরো ১ সপ্তাহ ১৫ দিন লাগতে পারে আসলে সেটা সমাধান করতে। বিভিন্ন উপজেলার সাথে অভ্যন্তরীণ যে সড়কগুলো সেগুলো আসলে বন্ধ রয়েছে, মানুষের যোগাযোগ ব্যাহত হচ্ছে। রাস্তাঘাটেরও বেহাল দশা আমরা লক্ষ্য করছি। নদীর পার আসলে যেটি আগে ভাঙেনি সাঙ্গতে, সেটা কিন্তু এখন নতুন করে ভাঙতে শুরু করেছে। আসলে অপরিকল্পিত নগরায়নে যেমন বন্যায় ডুবলো বান্দরবান, পাশাপাশি মানুষের যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু নিরূপণ করা বা পুনর্বাসনের চেষ্টা আসলে আমরা যতটুকু দেখেছি, ওই চেষ্টা আসলে সঠিকভাবে আসলে কখন পূরণ হবে, মানুষ কখনো আসলে ফিরে যাবে সেটি বলা যায়। যেমন সড়ক বিভাগ, এলজিডি, ইউনিয়ন বোর্ডের তারা ক্ষতি জানিয়েছে ১৩৩ কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি হয়তো বা পুষিয়ে নেওয়া সম্ভব, কিন্তু মানুষ যেই মানুষের বাসা বা বাড়ি যে ধ্বংস হয়েছে, মানুষের যে ঘুরে দাঁড়ানো, কৃষিকাজ, মৎস্য কাজ থেকে শুরু করে মানুষের বাড়িঘর, সেটি ঘুরে দাঁড়ানো কিন্তু আসলে এক প্রকার অসম্ভবই বলা যায়। এবং ওই লড়াই কিন্তু আসলে করে যাচ্ছে। বিভিন্ন জন বলছে তারা বিভিন্ন ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, কৃষি কাজ করছে, বাড়িঘরও কিন্তু আসলে ব্যাংকের ঋণ নিয়ে করেছে। তবে এই ঋণ কাটিয়ে ওঠা বা নতুন করে ঋণ পাওয়া, নতুন ব্যবসা এবং নতুন সংগ্রামে চালু করাটাও আসলে অনেক তাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা জানছিলাম পাহাড়ে মানুষের নতুন করে বেঁচে থাকার যে সংগ্রাম, তার নানা তথ্য আপনি জানাচ্ছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ।